বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এখানে আলু সেদ্ধ নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি। এখানে একটু রসুন বাটা, এখানে আদা বাটা, এখানে পেঁয়াজ দেখো কুচি করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ঝালটা যার যার স্বাদ মতো দেবে। এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি, দেখো এই খোসাটা ফেলে দিয়েছি, মাথাটা নিয়েছি আর এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তা খুব সুন্দর একটা অসাধারণ একটা রেসিপি করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এখানে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, মানে ছোট পেঁয়াজই আছে। এখানে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, এখানে লঙ্কা কুচি টমেটোটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটাটা দিয়ে দেবো আর আদা বাটাটা দিয়ে দেবো। ওই যে আলুগুলো হাত দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নেবো, একদম মিহি করার দরকার নেই, একটু যদি দানা দানা থাকে অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। এবার এখানে একটুখানি ধনে গুঁড়ো দিলাম, ও এখানে হলুদ গুঁড়ো। এবার এখানে চিংড়িটা দিয়ে দেবো, ম্যাশ করে রাখা আলুটা এখানে দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো। এখানে সামান্য একটুখানি চিনি দেবো, একদম সামান্য। দেখো সব শেষে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে ম্যাগি মশলা না হলে এখানে চাট মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমচুর পাউডারও দিতে পারো। তা দেখো সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আবার তোমাদের দেখাবো। দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখো চিচিঙ্গা নিয়েছি, নুন দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো তো অনেক শক্ত হয়, তাই সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে পুরটা ভরে নেব। এইভাবে দিয়ে দিয়ে দেখো অল্প অল্প করে এরকম করে করে ভরে নেব। একটুখানি ধৈর্য ধরে এই যে সাইড দিয়ে এরকম করে ভরে নেব, এরকম করে একটা দারুণ লাগবে। দেখো এই দিকটা হয়ে গেল তো, তাহলে হাতে এরকম করে নিয়ে যদি একটুখানি ভিতরে যদি ফাঁকা থাকে তাহলে আবার দিয়ে দিতে পারবো। এই দেখো এরকম করে নিলাম, এইখান দিয়ে আবার প্রেশার দিয়ে এই ঢুকিয়ে দিলাম, দেখো হয়ে গেল। তা এরকম করে সব কটা আমি বানিয়ে নেবো। দেখো এই যে কি সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো করে নিই, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, সেই জন্য। এই একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা নিয়েছি, একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন, একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ডিমও ব্যবহার করা যেতে পারবে। দেখো তো বন্ধুরা, একটা দেখো পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো তেল বসিয়েছি, সকালে লুচি হয়েছিল, এটা সাদা তেলই দেখো লাল লাল হয়ে গেছে, তাই এই তেলেই ভেজে নেব। আর এগুলো দেখো পুর ভরা হয়ে গেছে, এই যে দেখো কি সুন্দর করে পুরগুলো ভরেছি। তা এইবার এখানে এইভাবে একটু ডুবিয়ে নেব, এই যে এইভাবে। তারপরে এখানে পাউরুটির গুঁড়ো করে নিয়েছি, এই পাউরুটির গুঁড়ো একটু ভরিয়ে নেব। তা দেখো বন্ধুরা, আমি একবারই দিলাম, এটা ডবল করেও করা যায়। আর তেলটা গরম হয়ে গেছে, এখানে ছেড়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এটা ভাজা হয়। এই দেখো বন্ধুরা, দুটো হয়ে গেছে আর বাকিগুলো এখানে দেখো ভাজা হচ্ছে। তা দেখো বন্ধুরা, সবগুলো রোল হয়ে গেছে আর আমি এ দেখো নামিয়ে নিলাম। তা দেখো বন্ধুরা, রোল রেডি। কখনো ভাবতে পেরেছো যে চিচিঙ্গার রোল হয় আর এত সুন্দর? মানে খেতে যে কি ভালো লাগবে, দেখতেই যখন এতটা সুন্দর হচ্ছে, খেতে দারুণ লাগবে। তোমরা এই বর্ষার দিনে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে, মানে সন্ধ্যাবেলা একদম জমে যাবে। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো। এখানে সস দিয়ে কিন্তু খাবে, শসা সস টমেটো দিয়ে স্যালাড করে খাবে, ঠিক আছে? আজকের মতো রাখছি, টাটা।